আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আগের চেয়ে একটু সুস্থ আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে আমাদের নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি পাউরুটি টোস্ট করে নিয়েছি আর সাথে চা বানিয়ে নিচ্ছি। আমি 2 দিন কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ একদিন আমার ভাইবা ছিল মাস্টার্সের, তাই কলেজে চলে গিয়েছিলাম। আর তারপর আমি কলেজ থেকে এসে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে আর ভিডিও দিতে পারি নাই। চা বানানো শেষ করে নিয়েছি আর এখন ওদেরকে নাস্তাটা দিয়ে দিব। এটা আমার ভাইয়ের জন্য রেডি করে নিয়েছি। আর রাহির আব্বু ফ্রেশ হতে চলে গিয়েছে, ও আসলে ওর জন্য নাস্তা আমি রেডি করে দিয়ে দিব। আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি, এটা শুধুই এমনিতেই যে রুটিটা ছেঁকে নিয়েছি, কারণ আমি ওইভাবে ডিমটা খেতে পারছি না, যার কারণে আর ওইভাবে করা হয়নি আমার জন্যে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর অনেকটা রাস্তা এগিয়েও গিয়েছি, মোটামুটি কলেজের কাছাকাছি চলে এসেছি। এই যে কলেজে আসার পর আমরা সবাই এই জায়গায় বসে আছি ক্লাসের মধ্যে, আর ওই দিক দিয়ে ভাইবা নেওয়া হচ্ছে। তো আমাদেরকে যে সময় ডাক দিবে সে ওই সময় চলে যাবে ভাইবা দেওয়ার জন্য। এখন পর্যন্ত কি কেউ আছেন কিনা জানি না আমার সাথে। যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। শরীরটা অনেক বেশি অসুস্থ, আর এই অসুস্থতা নিয়েও আপনাদের জন্য ভিডিও করি, ভয়েস দিই। জানিনি তো কতটা কষ্টকর হয় ভিডিও করার, ভয়েস দেয়া। তারপরেও সেই কাজগুলো করে যাচ্ছি। আমি ভাইবা শেষ করে চলে আসলাম একটু বাহিরে, একটু জুস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, লেবু জুস। তো লেবু জুসটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর এখন চটপটি নিয়ে নিয়েছি। আমরা ফ্রেন্ডেরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। আমি শুধু আমারটাই ভিডিও করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, আমার একাডেমিক পড়াশোনা শেষ করেছি। খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করেছি, তারপর আবারও বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আমরা এখন বাসের মধ্যে আছি। বাসায় আসার পর রাহির মামা আমার ভাই বলতেছে যে আপু আমি মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো, যার কারণে 2 রকমের মরিচ ভর্তা করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লেগেছিল। চলে আসলাম রাতের বেলা, এখন রান্নাটা করে নিচ্ছি রাতের। খুব বেশি ইচ্ছে করছিল ঝাল ঝাল করে একটু মুরগির মাংস খাবো, যার কারণে রান্না করে নিচ্ছি। যদিও পরবর্তীতে আর খেতে ইচ্ছে করে নাই, আর খাওয়াও হয় নাই। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে ইচ্ছে করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মুরগির মাংসের ফাইনাল লুক। অনেকটাই ঝোলঝোল করে রান্না করেছিলাম। জানি না খেতে কেমন হয়েছিল, কারণ আমি খেতে পারি নাই। আর ঢেঁড়স ভাজি করে নিয়েছি রাতের জন্য, সাথে ছিল মুরগির মাংস। এটাই ছিল আমাদের রাতের খাবার। সারাদিন রাহির কোনো কিছু খাওয়া হয় নাই, তাই রান্না শেষ করে ওর জন্য খাবার নিয়ে আসলাম খাওয়ানোর জন্যে। আর দেখুন আমার বিছানার অবস্থা কি করে রেখেছে। ও আসার পরই বিছানার মধ্যে ফোন নিয়ে বসেছে, আর ফোন দেখতে দেখতে বিছানার অবস্থা একদম খারাপ করে দিয়েছে। ভাত খাওয়ার নামে কোনো খবর নেই, উনি হাড় খাবেন,
যার কারণে একটা মুরগির পা ধরিয়ে দিয়েছি, জেনেও হাতে ধরে খাও। কেউ কিন্তু নজর দিবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। আর দেখুন সব ভাত রয়ে গিয়েছে, জানিয়েছিলাম ও হাড় নিয়েই পড়ে আছে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। ওকে খাওয়ানো শেষ করে, যেহেতু সারাদিন বাসায় ছিলাম না, ঘরের অবস্থা একদম খারাপ হয়ে আছে, অন্য কিছু তো আর করতে পারবো না, কারণ শরীরটা অনেকটাই খারাপ, যার কারণে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।